সবাইকে শুভেচ্ছা আমার আজকের আলোচনায়। সো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা অলরেডি মূলত আমার পূর্বের যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে সেই টপিকের সাথেই সামঞ্জস্য, অর্থাৎ একই এগুলো। তারপর আমি এই বিষয়টি একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে এটা বলছে আমার 3 নম্বরে আমার রতনস বেসিক ইংলিশ বইয়ের 3 নম্বর রুলস, অর্থাৎ প্রোনাউন্সের পার্সোনাল প্রোনাউনের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলোর 3 নম্বর রুলসে যেটা বলা আছে সেটা হচ্ছে ভার্বের পূর্বে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আই উই হি সি, যেটা আমি অলরেডি বলে দিয়েছি পূর্বের টপিকে। আমি জাস্ট দ্রুত যাব। যদি ভার্ব এর পূর্বে বিভিন্ন নাম্বার পার্সন এর সাবজেক্ট সাবজেক্ট হ্যাঁ অ্যান্ড বা অর দ্বারা যুক্ত হয়, তবে সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট পার্সন অনুসারে বসে, অর্থাৎ ওই যে 231 নিয়মে। এবং ভার্বগুলো মূলত প্লুরাল হয়। এটা মূলত আর আলোচনা করার দরকার আছে বলে মনে করি না। পূর্বের ক্লাসটি যারা করেছে তারা বুঝতে পেরেছে। সো যারা দেখেনি তারা কষ্ট করে পূর্বের টপিকটা একটু দেখে নিলেই বুঝতে পারা যাবে। সো 4 নম্বরে যেটা বলা আছে যে টু বি ভার্ব ছাড়া সব ভার্ব এর প্রোনাউন সাবজেক্ট ফ্রম মূলত অবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম আকারে বসবে। অবজেক্ট ফর্মগুলো যেমন বলছে মি, আস, হিম, হার, দ্যাম, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট ফর্ম বলবো। এই পার্সোনাল অবজেক্ট ফর্মগুলো বসবে এবং একাধিক অবজেক্ট ফর্ম থাকলে দোষ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে স্বীকার করা ছাড়া, মানে আমরা পূর্বের যেই টপিকে বলছিলাম যে মূলত সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে 231 নিয়মে বসবে। আর যদি দোষ করা বা মূলত হচ্ছে ভুল স্বীকার করা বোঝায় সেক্ষেত্রে 1 2 3 এই নিয়মে বসবে। তো ঠিক একই ব্যাপার যে টু বি ভার্বের পরে কখনো যদি অবজেক্ট বসে এবং একের অধিক অবজেক্ট বসে তাহলে মূলত হচ্ছে এই 231 নিয়মে আসবে এবং দোষ স্বীকার করার ক্ষেত্রে 1 2 3 নিয়মে আসবে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে উদাহরণ দেখি আমরা, যেমন বলছে লিমা শোড মি দ্য ফটোগ্রাফস। তো এখানে এই যে মি বসছি, অর্থাৎ এই শর্ট হচ্ছে মূলত হচ্ছে মূল ভার্বের পিপি, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে আছে। তো তারপরে যে অবজেক্ট ফর্মটা আসছে এটা মানে এখানে সাবজেক্ট ফর্ম বসা যাবে না, টোটাল কথা এখানে সাবজেক্ট ফর্ম বসা যাবে না। আর একের অধিক আসলে মূলত 2 3 একের নিয়মে আসবে, অথবা 1 2 3 আসবে যদি দোষ করা বা অপরাধ স্বীকার করা বোঝায়। ঠিক আছে, যেমন এখানে বলছে দে কল্ড, এখানে আসলে শি হবে না, এটা টাইপিং মিস্টেক, এখানে হবে হার। ঠিক আছে, দে কল্ড হার অন দ্য টেলিফোন, তারা আমাদের সাথে টেলিফোনে কথা বলল। ঠিক আছে, এরপর বলছে দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ। তো এই যে দুটো অবজেক্ট ফর্ম আসছে সেটার প্রথমে দেখো যে এটা হচ্ছে 3, মানে থার্ড পারসন অবজেক্ট ফর্ম, এবং ফার্স্ট পারসন যদি এখানে মূলত হচ্ছে সেকেন্ড পারসন থাকতো সেটা হচ্ছে সবার সামনে থাকতো, অর্থাৎ ইউ, হিম অ্যান্ড মি এরকম হইতো। যেমন পরেরটাতে বলছে রহিম কাইন্ডলি হেল্পড ইউ, হিম অ্যান্ড মি, অর্থাৎ 231 নিয়ম। ঠিক আছে, আর দোষ স্বীকার করার ক্ষেত্রে 1 2 3। 5 নম্বর নিয়মে যেটা বলেছে সেটা হচ্ছে লেট একটি ভার্ব বিধায় এরপরে প্রোনাউনটির অবজেক্ট ফর্ম বসে। ঠিক আছে, আমরা সবাই জানি লেট মি, লেট হিম, লেট হার এরকম হয়। তো একাধিক অবজেক্ট ফর্ম থাকলে দোষ স্বীকার করা বা অপরাধ স্বীকার করা ছাড়া মূলত হচ্ছে 2 3 1 নিয়মে হবে। ঠিক একই নিয়ম 2 3 1 নিয়মে হবে। আর যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে 1 2 3 নিয়মে হবে। অনুসারে প্রত্যেকটি অবজেক্ট ফর্ম বসে। ওকে, অবশ্যই প্রত্যেকটির অবজেক্ট ফর্ম বসবে। অনেকে মনে করে যে প্রথমটা অবজেক্ট ফর্ম বসাবো পরেগুলো সাবজেক্ট ফর্ম, এরকমটি হবে না, প্রত্যেকটি অবজেক্ট ফর্ম বসবে। ওকে, যেমন বলছে লেট হিম অ্যান্ড মি গো, এরপর বলছে লেট ইউ অ্যান্ড মি গো টুগেদার, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। এরপর বলছে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম, তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিই। তো একটা মূলত হচ্ছে এমসিকিউ আছে যেটা হচ্ছে বলছে কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এগুলো প্রচুর পরীক্ষায় আসে এবং অনেক অর্থাৎ বিভিন্ন এমসিকিউ এইখান থেকেই আসে এবং এই লজিকগুলো এই নিয়মগুলোর উপর ভিত্তি করেই আসে। সো আমাদের এই নিয়মগুলো যদি আমরা এইভাবেই মনে রাখতে পারি তাহলে এই এমসিকিউগুলোর মূলত হচ্ছে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। যেমন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে রাইট বলবো যেটা লেটের পরে হিম বলছে অ্যান্ড ইউ বলছে, এই ইউটা শেষে আসছে, এটা শেষে হবে না। ঠিক আছে, সি নম্বর বলছে লেট ইউ, এটা ঠিক আছে, হি
এটা ঠিক আছে, কিন্তু এখানে এই বি চলে আসছে, হ্যাঁ, বি উইটনেস বা লেট ইউ অ্যান্ড হি, ও সরি হি আসছে, ঠিক আছে, হি হবে না, এখানে হচ্ছে হিম হবে, যদি হিম হইতো তাহলে এটা রাইট হইতো। আর বি নম্বরে বলছে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, ঠিক আছে, এটা রাইট অ্যান্সার, অর্থাৎ কারণ লেটের পরে ইউ অবজেক্ট ফর্ম এবং হিমটাও অবজেক্ট ফর্ম। আর এখানে বিটা হচ্ছে মূলত মূল ভার্ব, ভার্বের বেস ফর্ম। আর ডি নম্বর যেটা বলছে ইউ লেট ইউ অ্যান্ড হি, আবার হি বসছে, মানে এই হিটার অবজেক্ট ফর্ম বসলে হয়তো, আবার এখানে কিন্তু ভার্ব নাই, যার জন্য এটাকে রাইট বলবো না, রাইট হচ্ছে আমাদের বি নম্বরটি হচ্ছে রাইট। সো আমরা খুব সহজেই এই নিয়মগুলো যদি মনে রাখতে পারি, এই নিয়মগুলো যদি খুব কষ্ট করে হলেও মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই এমসিকিউগুলোর মূলত সমাধান করতে পারি, এবং এই এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।